সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিক ইংরাজির প্রশ্নপত্র সমাধান করতে। তো তোমাদের মাধ্যমিক ইংরাজি পরীক্ষা কেমন হয়েছে সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করি তোমাদের সকলের খুব ভালো পরীক্ষা গেছে আর তোমরা সকলেই খুব ভালো নাম্বার পাবে। চলে আসা যাক মূল ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ সিনে এসছে দ্য ক্যাট গল্প। তো সবার প্রথম প্রশ্ন ছিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল অফ দ্য ড্যাশ। এখানে রাইট অ্যান্সার অপশন 4, guest of the family. পরের question, at tea time the cat put in an appearance to dash, and the correct answer option 3, get his share of food. পরের প্রশ্ন, sometime the guest stoop down and stroke at the instant of dash, and the correct answer option 1, offering food. পরের প্রশ্ন, the purring cat rubs himself against the legs of the dash, and the correct answer option 2, member of the family. পরের প্রশ্ন, with tears of rage and pain in eyes, the guest affect to be very much dash, and the correct answer option B, amused. এর ছিল এমসিকিউ এর অ্যান্সার। এরপর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এসেছিল 3টে। তোমাদের সেটা ওপরের সিন থেকে খুঁজে খুঁজে বের করে উত্তরটা লিখতে হবে। আমি যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কের অ্যান্সার বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি চলে আসি সরাসরি পরের কোশ্চেনে। সিতে রয়েছে ট্রু ফলস, তো মাত্র দুটো আছে। ট্রু হলে ট্রু লিখে তার স্টেটমেন্ট, আর ফলস হলে ফলস লিখে তার সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয়। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজ ওয়েন দ্য ক্যাট র্যাঙ্ক হিম ইন দ্য লেগ। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফলস। তো ফলস কেন সেটা ব্যাখ্যা নিচে লিখতে হবে। আর পরের কোশ্চেন হচ্ছে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়্যার নট অ্যামিউজড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য লেগ। এখানে রাইট অ্যান্সার ট্রু। ট্রু কেন তার স্টেটমেন্ট সিন থেকে লিখতে হবে। এরপরের কোশ্চেন হচ্ছে সিনের কবিতা থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ সিনে কবিতা এসছে সি ফিভার থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইড বাই। এখানে রাইট অ্যান্সার অপশন 3, দ্য স্টার। পরের প্রশ্ন, আই মাচ গো ডাউন দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েট। রাইট অ্যান্সার অপশন 2, ডিটারমিনেশন টু গো অন the voyage. পরের কোশ্চেন, the living creatures mentioned in the poem are, and the right answer option 1, girls and whales. পরের কোশ্চেন, the poet desert his following over to be in a, এখানে রাইট আনসার অপশন 4, joyous mood. এরপরের কোশ্চেন হচ্ছে 2 নম্বরের দুটো কোশ্চেন আছে, তো এটাও তোমাদের কবিতা ভালো করে পড়ে তারপর অ্যান্সারটা লিখতে হবে। এবার চলে আসি পরের প্রশ্নতে, যেটা হচ্ছে আনসিনে। আনসিন দেওয়া হয়েছে উড়িষ্যার ক্রোকোডাইল প্রজেক্টকে নিয়ে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল কনভারসেশন প্রজেক্ট ইন, এন্ড রাইট আনসার অপশন সি, 1975। পরের প্রশ্ন, দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিকেন্ট ফর ওয়াইল্ড লাইফ এক্সিস্টেড ইন India because this year, and a right answer option A, the Wildlife Protection Act was passed in India. পরের প্রশ্ন, conversation of these saltwater monsters refer to conversation of, and a right answer option C, crocodiles living in salt water. Our শেষ question, an appropriate title for the passage when be, and a right answer option A, an endeavor টু প্রোটেক্ট ক্রোকোডাইল। এর পরের প্রশ্ন হচ্ছে ট্রু ফলস। দেখতেই পাচ্ছ ট্রু ফলস আছে 3টে। এখানে ফার্স্ট কোশ্চেন হলো সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া ওয়াজ ড্রাস্টিক্যালি, এখানে রাইট অ্যান্সার ফলস। পরের প্রশ্ন, দ্য ভিতরকনিকা ন্যাশনাল পার্ক ইউ টু বি দ্য হান্টিং গ্রাউন্ড অফ কিং ফ্রম কানিকা প্রিন্সটি স্টেট, এখানে হবে ট্রু। আর লাস্ট কোশ্চেন হচ্ছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েট উইথ ক্রোকোডাইল কনভারসেশন, রাইট অ্যান্সার ফলস। এরপর আছে ব্রড কোশ্চেন, তো সেটার অ্যান্সার তোমরা আশা করি খুঁজে খুঁজে পেয়ে গেছো। আমি চলে আসি সরাসরি গ্রামারের অংশে। তো গ্রামারে ভোকাবুলারিতে দিয়েছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইট ড্যাশ কন্টিনিউয়াসলি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড বিন ড্রিজলিং continuously for hour together from morning, but in the afternoon the wild dash, dash হবে grew up, then dash the storm with heavy gusts, dash হবে came। এরপর হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, যেখানে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। এখানে ফার্স্ট হচ্ছে লাস্ট ইয়ার উই ভিজিট হরিদ্বার ড্যাশ সামার, ড্যাশে হবে ইন, কারণ কোনো জায়গার
আগে প্রিপোজিশন হিসাবে ইন বসা হয়। উই স্টে ইন এ হোটেল ড্যাশ দ্য রিভার, রাইট আনসার হচ্ছে বাই, কারণ নদীটা ছিল হোটেলের পাশে তাই বাই। লাস্ট কোশ্চেন হচ্ছে থ্রু ড্যাশ হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস, এখানে রাইট আনসার হচ্ছে দ্য হোটেল ভেরি এক্সপেন্সিভ। এরপর হলো গ্রামারের ভয়েস চেঞ্জ। তো ফার্স্ট কোশ্চেন দিচ্ছে ভয়েস চেঞ্জে, উই পার্চড দ্য কাইট আপ উইথ এ লেটার, এখানে রাইট আনসার হবে দ্য কাইট ওয়াজ পার্চড আপ উইথ এ লেটার বাই আস। এরপর হলো ফাদার আস্ক হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এখানে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করতে বলছে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে, যেহেতু ফাদার আস্ক করছে তাই সঠিক উত্তর হচ্ছে দ্য ফাদার আস্ক হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। লাস্ট কোশ্চেন হচ্ছে দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্ট্যান্ড দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এখানে জয়নিং করতে বলছে সিম্পল সেন্টেন্সে। জয়নিং করার জন্য দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে হয়, আর এটা সিম্পল সেন্টেন্সে করতে বলছে তাই আগে বসবে বিং, তাই রাইট আনসার হচ্ছে বিং ভেরি মাচ স্ট্যান্ড দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এরপর হলো সিতে রয়েছে পেজাল ভার্ব, এখানে যেগুলো নিচে আন্ডারলাইন দেওয়া হয়েছে তার পেজাল ভার্ব গুলো নিচের হেল্পিং বক্স থেকে নিয়ে লিখতে হবে। ফার্স্টের কোশ্চেন হচ্ছে ডিমান্ডেড, তার জায়গায় বসবে কল ফর, তারপর হচ্ছে রিডিউস, তার জায়গায় বসবে কাট ডাউন, তারপর রিমেম্বার, তার জায়গায় বসবে কল আপ। এরপর রয়েছে গিভিং বিলো আর দ্য মিনিং ফর 4 ওয়ার্ড উইচ ইউ ফাইন্ড দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। তো মিনিং লিখতে হবে এই 4টে ওয়ার্ডের। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল, এখানে কারেক্ট আনসার হবে হ্যাবিটেট। দুয়ে রয়েছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এখানে রাইট আনসার হবে রিভাইভ। 3 নম্বরে আছে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এখানে কারেক্ট আনসার হবে মিশন। আর লাস্ট হচ্ছে টার্গেট, এটার জায়গা হবে অবজেক্টিভ। এরপর রয়েছে রাইটিং, রাইটিং এর মধ্যে প্রথমে আছে এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন নিয়ে একটা রাইটিং লেখার। তো আমি আমার সাজেশন ভিডিও যারা দেখেছো সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা পলিউশন নিয়ে আসবেই, তো যারা পলিউশন নিয়ে পড়ে গেছো তারা আশা করি কমন পেয়েছো। এরপর রয়েছে প্যারাগ্রাফ হিসেবে রয়েছে মর্নিং ওয়াক, মর্নিং ওয়াকের অ্যাডভান্টেজ গুলো কি কি, যারা আমার সাজেশন পড়েছো তারা আশা করি এটাও প্রায় কমন পেয়েছো, কারণ আমার সাজেশনে ছিল এক্সারসাইজ করলে কি কি বেনিফিট হয়, তো মর্নিং ওয়াকও এক ধরনের এক্সারসাইজ, তাই আশা করি এটাও কমন পেয়েছো আর এটাও লিখতে পেরেছো। আর লাস্ট কোশ্চেন হচ্ছে নিউজ পেপার রাইটিং, যেখানে বলা হচ্ছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ডেকয়টি ইন ইয়োর এরিয়া, ডেকয়টি মানে হলো ডাকাতি করা, তো তোমাদের এলাকায় ডাকাতি হয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং লেখা, সেটা নিয়ে একটা নিউজ রিপোর্ট লেখা। আশা করি সকলের পরীক্ষা খুব ভালো গেছে, তাই কার পরীক্ষা কেমন গেল আর পরবর্তী পরীক্ষার সাজেশন আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। অঙ্ক পরীক্ষার প্রশ্ন সমাধান, সবাইকে অঙ্ক পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা। যদি তোমাদের অঙ্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা আমায় কমেন্ট করে জানিও, আমি সেই চ্যাপ্টারের বা সেই অঙ্কটা সমাধানের একটা ভিডিও এনে তোমাদের কাছে দেখিয়ে দেবো।